এখন শীতকাল, শীতকাল মানেই বাজারে প্রচুর ফুলকপি। আর বাজারে প্রচুর ফুলকপি মানে বাড়িতে তো আসবেই। আর ওই ফুলকপি দিয়ে আমরা রোজ রোজ যদি একই রকম রান্না না করে একটু অন্যরকম করে রান্না করি, তাহলে মুখের স্বাদটাও একটু বদল হয়। তো আমি আজকে করে দেখাবো ধনিয়া ফুলকপি। তো চলুন শুরু করি। নমস্কার, আমি সুজাতা। সুজাতার রান্নাঘরে সবাইকে স্বাগতম। একটা কড়াইতে জল দিয়ে কিছুটা পরিমাণ নুন দিয়ে সেদ্ধ করে নেব ফুলকপিগুলো। ফুলকপিটা একটু ফুটে গেলে তারপরে ফুলকপিটাকে কড়াই থেকে নামিয়ে নিয়ে জলটা ঝরিয়ে নেব। তো এর জন্য আমি নেব 3-4টে ক্যাপসিকাম কুচি, 7-8টা কাজু, 3-4টে কাঁচা লঙ্কা আর কিছুটা ধনেপাতা, এবং দিয়ে দেব 3-4 টেবিল চামচ টক দই আর 2টো আইস কিউব। এবার এই সবগুলোকে আমি বেটে নেব। কড়াইতে 3 টেবিল চামচ তেল দিয়ে ফুলকপিগুলোকে ভাজতে দেব, আর কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়েই এটি ভাজতে হবে। তারপর আমি একটা বাটিতে নিয়ে নেব 1 চামচ ধনে জিরে গুঁড়ো, আর নেব 1 চামচ হলুদের গুঁড়ো আর 1/2 চামচ আদা বাটা। এবার এগুলোকে একটু জল দিয়ে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার ফুলকপিগুলোকে ঢাকনা খুলে দেখব। আমি মাঝে মাঝে একটু নেড়েও দিয়েছিলাম। তারপরে একটু লাল লাল ভাজা হতে এবার ফুলকপিগুলোকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব জল দিয়ে গুলিয়ে রাখা মশলাগুলো। এবার ওই মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব, যাতে ওই মশলা থেকে ওর কাঁচা গন্ধটা চলে যায়। তারপরেই দিয়ে দেব ওই বেটে রাখা মশলাগুলো। ওগুলোকে দিয়েও ভালো করে বেশ একটু নাড়তে থাকবো। তারপরে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু নুন, আর দিয়ে দেবো একটু চিনি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে ওতেই দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপিগুলো। এবার ফুলকপিগুলো একটু ঢাকা দিয়ে দিয়েই ভাজতে হবে। দেখুন তেলটা একটু একটু ছেড়ে ছেড়ে চলে আসছে। তারপরে আবারও ঢাকা দিব। ঢাকা দিয়ে দিয়ে এই পুরো ফুলকপিটাকে আমাকে রান্না করতে হবে। তারপরে দিয়ে দেবো এতে পরিমাণ মতো জল। প্রায় আমি 1.5 কাপ মতোই জল দিয়েছি। তারপরে ওকে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। একটা ছোট তড়কা প্যান নিয়েছি, ওতে দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। তাতে দেব গোটা ধনে আর 3-4টে গোটা লঙ্কা, এবং ওতে দিয়ে দেব হিং কিছুটা পরিমাণ। তারপরেই ওতে দেব 1 চামচ মতো সাদা তিল, আর দিয়ে দেব কাসুরি মেথি। গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি। একটু নাড়াচাড়া করে নেব। এবার এই মশলাটাকে ফুটন্ত ফুলকপির মধ্যেই দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এই রান্নাটি করতে গিয়ে আমি অনেকবারই নুন দিয়ে ফেলেছিলাম, ফলে তরকারিতে আমার অনেকটাই পরিমাণে নুন হয়ে গেছিলো। তাই ব্যালেন্স করার জন্য আমার কাছে যেহেতু আলু সেদ্ধ ছিল, তাই আমি দিয়ে দিয়েছিলাম, ফলে তরকারিটা ঠিক হয়ে গেছিলো। কিন্তু যদি আমার কাছে আলু সেদ্ধ না থাকতো, তাহলে আমি কি করতাম, জল দিয়ে আটা মেখে ছোট ছোট গুলির আকারে গড়ে তরকারির মধ্যে ওই গুলিগুলোই দিয়ে দিতাম, আর গুলিগুলো নুনটাকে টেনে নিত, ফলে তরকারির ব্যালেন্স ঠিক এসে যেত। আর আমি তরকারিটাকে প্লেটের উপরে তুলে নিলাম। ওতে আমি একটু গরম মশলাও ছড়িয়ে দিয়েছিলাম। আশা করছি আমার এই ধনিয়া ফুলকপিটি আপনাদের খুবই ভালো লাগবে। আপনারা বাড়িতে ট্রাই করবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকুন। নমস্কার।